সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাহাড়ি নদীর বুক চিরে উঠেছিল সাদা ছলবলে বিভিন্ন আকৃতির সব পাথর। কিন্তু এই সৌন্দর্য রাতারাতি পরিণত হয়েছিল লোভের শিকার। প্রায় 2 লাখ ঘনফুট সাদা পাথর, যার বাজার মূল্য 2 থেকে 250 কোটি টাকা, রীতিমতো অদৃশ্য হয়ে গেল সবার চোখের সামনে। এ যেন এক অদ্ভুত জাদুর খেলা। সাথে মিলিয়ে গেল 6 লাখ ঘনফুট বালু, যার আরও বাজার মূল্য 200 থেকে 240 কোটি টাকা। সূত্র বলছে, তলাই বাজার, কলাবাড়ি আর ভোলাগঞ্জের 10 নম্বর ঘাট থেকে অবিরাম ট্রাক বহর পাথর তুলে নিয়ে যাচ্ছিল। সেগুলো গোপনে প্রবেশ করানো হতো ক্রাইশ মেশিনের দাঁতের ফাঁক থেকে, যাতে চেনা না যায়। আর এটাই খোলাগঞ্জের চিরচেনা সাদা রোগ। কিন্তু অপরাধীদের গোপন আঁতুড়ঘর খুঁজে পেতে শুরু হয় গোয়েন্দা অভিযান। দীর্ঘ নজরদারির পর বৃহস্পতিবার সন্ধ্যা নামতেই র্যাব 11, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ বাহিনী ঢাকায় ডেমরায় সারুলিয়া হানা দেয়। সারুলিয়ায় সরু গলিতে শীতলক্ষার ধারে লুকিয়েছিল 7টি গদি, প্রত্যেকটিতে স্তূপ করে রাখা সেই লুটের পাথর। রাতভর অভিযান শেষ, উদ্ধার করা হয় অন্তত 40,000 ঘনফুট আস্ত আরব ভাঙা পাথর। ঘটনাস্থলে দাঁড়িয়ে রাত 11টায় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. আসাদ হোসেন সাংবাদিকদের বলেন, তাদের পরিকল্পনা ছিল পাথরগুলো ভেঙে ফেলার পর চিহ্ন মুছে ফেলার, কিন্তু ঠিক সময়ে পৌঁছে যায় র্যাব। তবে চোরাচালানের এই রহস্য এখনও অমীমাংস রয়েছে। কে বা কারা এত বড় চক্র পরিচালনা করছে, এখনও নির্দিষ্টভাবে এটা জানা যায়নি। তার নির্দেশে ভোলাগঞ্জ হৃদয় থেকে এই সম্পদ উধাও হলে অভিযানের সাফল্য সত্ত্বেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। আবার এই খবর পাওয়া গেছে যে যারা এই পাথরগুলো চুরি করে নিয়ে যাচ্ছিল তাদেরকে র্যাব ধরে এবং সেই পাথরগুলো পুনরায় আবারও সেই জায়গায় ফিরিয়ে নিয়ে আসে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।